হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে থাকুন, বাসার যা শাড়ি আছে পুরনো তারা এই শাড়ি দিয়ে এরকম সুন্দর একটা রুমাল ফ্রক কাটিং করে নেবেন। তো আমরা প্রথমে হাফ বডির এই যে আমরা এখান থেকে এক পার্ট নেব, এটা পার্টটা থাকবে কোমরে। তো হাফ বডিটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি লম্বা। তো প্রথমে আমরা এই সামনের পার্টটা কাটিং করব। হাফ ইঞ্চি কাপড় রেখে নিচে, তবে এই এই দাগ থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব। হাফ বডি 15 ইঞ্চি, আমরা তার সাথে আরো হাফ 1 ইঞ্চি যোগ করে নেব, 15.5। সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা কাঁধের মাপটা নিয়ে নিব। আমরা কাঁধের মাপটা হচ্ছে 13.5 ইঞ্চি। 36 ইঞ্চি বডির জন্য আমরা 13.5 নিয়ে নিলাম, আর তার সাথে হাফ 1 ইঞ্চি যোগ করে আমরা সেলাই অ্যালাউন্সটা নিয়ে নিলাম। ওকে, আমরা বডির ডাউন বা মোড়ার ডাউনটা আমরা নামাবো 6.5 ইঞ্চিতে। তারপর সোজা করে একটা মার্জিন করব এভাবে। তারপর আমরা কাঁধে যা মাপ নিয়েছি আমরা এখানেও তার একটা মাপ নেব। তারপর আমরা বডির মাপটা নিয়ে নিব। বডির মাপ 36 ইঞ্চি, 4/1 ভাগ। 36 ইঞ্চি 4/1 ভাগ 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে কোমরটা হলো 31 ইঞ্চি, তো 31-এর 4/1 পৌনে 8 ইঞ্চি। তারপরে এখানে আমরা একটা টিকিন দেবো। টিকিনের জন্য আমরা 1 ইঞ্চি কাপড় বাতি নিয়ে নিলাম। তো বডি থেকে কোমর পর্যন্ত এরকম শেপটা সুন্দর করে টান দিব আমরা। এই আর এই যে মাঝামাঝি, এই যে এখানে মাঝামাঝি আমরা একটা দাগ কাটবো টিকিনের জন্য। এই যে আমরা এভাবে ড্রয়িংটা করে নেবো। তো উপরের দিকে আমরা 10, 36, 4 নং 36, 9.5, 10-এর ভিতরে আমরা একটা এই মার্জিনের শেপটা টানবো। তবে 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে আমরা এই শেপটা ড্রয়িং করে দেবো। ওকে, তারপর আমরা এখানে একটা শেপ টানবো এভাবে। এখন আমরা গলাটা আসি, গলাটা আমরা কাটিং করব। যেহেতু পিছনে উঠানো গলা আমরা 15 নিয়ে নিলাম 36-এর জন্য, একটু পিছনে ডিজাইন হবে তাই এই নিয়ে নিলাম। আমরা 200 অ্যাঙ্গেল দেবো। তারপর এখানে সোজা করে একটা মার্জিন করব। তো সামনের পাশের জন্য যেহেতু আমাদের তালপাত হবে, তো তালপাতের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে একটা মার্জিন দিয়ে নেব। ঠিক আমি যেভাবে দিয়েছি এইভাবে দিবেন। তারপর আমরা এখান থেকে মাঝামাঝিতে একটা দাগ কাটবো, কেটে আমরা এই শেপটা সুন্দর করে এভাবে টেনে নেব। এটা হলো সামনের পার্ট, এই জন্য আমরা তালপাতটা একটু ডিপ করে কেটে নিয়েছি। আমাদের সামনে গলা হবে পান পাতা গলা। তো যেহেতু আমরা এটা বডিতে কাটবো না, এই জন্য আমরা 15 নিয়েছি। যদি বডিতে কাটতাম তাহলে আমরা 2.5 ইঞ্চি নিতাম। ওকে, তো আমরা এই যে এখানে আমরা এখানে হাফ 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিব এই শেপ থেকে। এই আমাদের ড্রয়িং করা কমপ্লিট, আমরা এখন কাটিংটা করে নেব। যারা বাসায় বসে কাজ করছেন বা কাজ শিখছেন তারা এখানে 1.5 ইঞ্চি কাপড় বাতি রেখে একটা দাগ দিয়ে নেবেন, এই যে এরকম মার্জিন করে নেবেন, তাহলে আপনার আঁকা বাঁকা হবে না কাটিংটা। এই যে একটু টিক চিহ্ন দিলাম, এটা সামনের পার্ট, এখানে গলা হবে। এখন আমরা ব্যাক সাইডটা কাটিং করব। আমরা পিছন সাইডটা আমরা রেখে রেখে কাটিং করে ফেলবো। এটা আমরা একটু হালকাভাবে কাটবো, যেহেতু এখানে তাল পাত হবে না, এই জন্য আমরা একটু বাড়তি করে কেটে। তো আমার ব্যাক পার্ট পিছন পার্ট কাটা কমপ্লিট। আমরা গলাটা এখানে কাটছি না, আমরা আলাদাভাবে গলা কেটে দেবো। এখন আমরা রুমালটা কাটবো। আমরা এই পাইপটা আলাদা করে নেব। এই যে একটা শাড়ি দিয়ে আমরা একটা ওড়না তৈরি করলাম আর একটা রুমাল ফ্রক তৈরি করব। এই যে আমাদের ওড়নাটা কাটিং করে আলাদা রাখলাম। এখন আমরা পাইপটা কাটিং করব। আমরা রুমালের প্রথম একটা পার্ট কাটবো। একসাথে দুইটা পার্ট কাটলে কাপড় শর্ট হইতে পারে, এই জন্য আমরা সিঙ্গেল পার্ট আগে কাটিং করে নেব। এই যে আমরা এইভাবে কাপড়টা ধরবো। এখন আমরা পাইপটা কাটার পরে আমাদের কাপড়ের পানাটা একটু কমে গেছে, এই জন্য আমরা সিঙ্গেল ভাবে এই যে এইভাবে ধরবো। তো আমরা গত ভিডিওতে আমরা একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম যে একটা রুমাল কিভাবে কাটিং করতে হয়। তো আমরা সেই সূত্রটা এখন প্রয়োগ করব। তো এভাবে যদি আমরা কোনাকুনি কাপড়টা ধরি, তো আমাদের সূত্র অনুপাতে আমাদের কোমর আছে 31, 3, 11, 33 হয় আমাদের 31। তো আমরা 10.5 নিলেই হবে।
আমাদের 10.5 নিলে আমাদের কোমরটা মিলে যাবে। এই 10.5 একটা দাগ কাটবে বলে। আমি গত ভিডিওতে বলেছি যে যখন কোমরের মাপটা যা হবে তা 3 দিয়ে ভাগ করবেন, যা হবে তা আমরা মার্জিন করে নেবেন এভাবে। আমাদের হাফ বডির লম্বা হচ্ছে 15 ইঞ্চি, আর আমাদের এই পাইপটা, আমাদের পায়ের চওড়াটা আছে 4.5 ইঞ্চি। 15 আর 4 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি। তো 19.5 ইঞ্চি আমরা মাইনাস করব এই যে উপরের দিকে, বাদ দিয়ে নিব। যেহেতু হাফ বডি আর হইলো পায়ের হইলো মিললে 19.5 ইঞ্চি, এই জন্য আমরা 19.5 বাদ দিয়ে আমরা এটা লম্বাটা নিয়ে নেব। লম্বা 45 ইঞ্চি, সরি 43 ইঞ্চি। তো আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 44-এ কাটবো। তো আমরা এভাবে কাটিংটা করে নেব। আমরা একটা পার্ট কাটিং করলাম, এখন আমরা এই পার্টটা দিয়ে আরেকটা পার্ট কাটিং করবো। এটা ঘুরিয়ে ধরতে হবে, তারপর আমরা এটা এভাবে রাখবো। রেখে আমরা এই পার্টটা কাটিং করে ফেলবো। এই যে আমরা দ্বিতীয় পার্টটা এবারে রেখে কাটিং করে ফেলবো। তারপর আমরা এখানে কাটিং করে ফেলবো। আমাদের পাইপটা এটা নিচে এইভাবে সেটিং হবে। যে আমরা পাইপটা এইভাবে জোড়া দিয়ে দিব। ওকে, আমরা এইভাবে পাইপটা জোড়া দিয়ে এখন আমরা 15 ইঞ্চি মাইনাস করবো। এই আমাদের 43 ইঞ্চি লম্বা, আমাদের পারফেক্ট 43 ইঞ্চি আছে এখানে। এই পাইপটা আমরা নিচে এভাবে জোড়া দিয়ে নেবো। এখন আমরা হাতাটা কাটিং করব। পাইপটা আমরা এখানে জোড়া দিয়ে নেবো এভাবে। আমরা এই হাতার পাইপটা জোড়া দিয়ে তারপর আমরা এই মাপটা দেখবো 15 ইঞ্চি আছে। তখন আমরা এই যে এখানে সেলাই অ্যালাউন্স একটা রাখবো, এটা 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই দেবো। আমরা হাতার ডাউনটা দেবো 3 ইঞ্চি, সোজা করে একটা মার্জিন করব। এখন আমাদের আরমোলের মাপটা আছে 16 ইঞ্চি। তো আমরা ঠিক এভাবে ধরবো, ধরে এখানে একটা কাট মার করবো। এখন দেখবো কত আছে আমাদের এখানে, 6.5 7.5 আছে। আমরা এই মাপটাই নিয়ে নেব। আমাদের এখানে লুজ হাতা, এই যে আমাদের এখানে বাটারফ্লাই হাতা দিয়েছে, তো আমরা এখানে নিয়ে নিব 15। আমরা হালকা একটু আলতোভাবে শেপ দেবো প্রজাপতির মতো। এখন কাটিংটা করে নেব। এটা হলো আমাদের হাতা, এটা আমাদের হাফ বডি, আর নিচে এই যে আমরা নিচে এই পাটটা জয়েন দিয়ে দিব। ওকে, তো একটা শাড়ি দিয়ে কিভাবে রুমাল ফ্রক কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।